ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর হচ্ছে লন্ডন থেকে ডাকসু নির্বাচনের ভোটের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। লন্ডনের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কেন্দ্রে ছাত্রদল অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করছে, যে কারণে বাংলাদেশের মানুষ মনে করেছে ডাকসু নির্বাচন প্রমাণ করবে যে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে এবং আগামীর নির্বাচন কেমন হবে সেটারও একটা প্রমাণ এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই হবে। আপনারা জানেন যে ছাত্র শিবিরকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্যানেলকে পূর্ণাঙ্গভাবে তারা যতটা রেজাল্ট ভালো করেছেন সেই অনুযায়ী তাদের রেজাল্ট যত দ্রুত প্রকাশ করা উচিত ছিল সেটা প্রকাশ না করে কিছু না কিছু ঘটানোর জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত এখন পর্যন্ত চলমান। ডাকসু নির্বাচন শেষ হয়েছে, ফলাফল গণনা হয়ে গিয়েছে, রাত বাজতেছে 1টার উপরে, কিন্তু এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি। অভিযোগ করা হচ্ছে ফলাফল পরিবর্তন করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে চাপ আসছে। এমন অনেকে বলতেছেন লন্ডন থেকে ফোন এসেছে ফলাফল ঘুরিয়ে দেওয়ার জন্য। এগুলো আসলে কত বাস্তবসম্মত এবং প্রকৃতপক্ষে কেন আসলে ফলাফল ঘোষণা করতে দেরি হচ্ছে এই বিষয়ে আমরা যদি আলোচনা শুনবো, আশা করি সবকিছু বুঝতে পারবো। ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর হচ্ছে লন্ডন থেকে ডাকসু নির্বাচনের ভোটের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। লন্ডনের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কেন্দ্রে ছাত্রদল অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন জায়গায় বিএনপির ছাত্রী দল মিছিল নিয়ে রাজপথে নেমে গেছে এবং সেই আলোচিত চান্দা ভাই রবিউল ইসলাম নয়ন না রবিউল আলম নয়ন আমি জানি না, সেই স্লোগান মাস্টার তুমি কে আমি কে বাঙালি বাঙালি, মানে জিয়াউর রহমানকে লাথি মারার যে জনক, সেই রবিউল ইসলাম নয়নও রাস্তা নেমে গিয়েছে এবং আবিদ হুজুররা বলছে এই নির্বাচন হাসিনার ফেসিস্ট নির্বাচনকেও ছাড়িয়ে গেছে। আচ্ছা দেখেন, অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার এত তথ্য পান কোথায়? হ্যাঁ, আমাদের কাছে অনেক গোয়েন্দা তথ্য থাকে, অনেক তথ্যই আমরা জানি, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু ফলাফলের তো আগাম তথ্য জানা সম্ভব না, কারণ ফলাফল গণনা ছাড়া তো আর সঠিক তথ্য জানা যায় না। কিন্তু নির্বাচনে শিবির জিতবে, ছাত্রদল গোহারা হারবে, এগুলো আমরা জানি কিভাবে? এগুলো জানতে পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না, ছাত্র দলের নেতাদের আচার আচরণ বক্তব্যের দিকে তাকালেই বুঝতে পারেন। আচ্ছা, যদি এই নির্বাচনে শিবিরের ছাত্র দলের ন্যূনতম বিজয়ের সম্ভাবনা থাকতো তাহলে তারা এই নির্বাচনকে হাসিনার ফেসিস্ট নির্বাচনকে ছাড়িয়ে গেছে কথা বলতো, এই নির্বাচনের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে মিছিল করত এবং যাই করুক না কেন। সর্বশেষ খবরটা একটু বলি আপনাদেরকে। দর্শক, আপনারা অনেক উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে কেউ জায়নামাজে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আমাদের আলোচনা শুনছেন। মুহূর্তে মুহূর্তে নাটকীয়তা এবং এই নাটকীয়তা সৃষ্টি করছে ছাত্রদল বিএনপি। দেশব্যাপী চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দল মিছিল করছে, অবস্থান নিয়েছে। আমি বলছি না যে দেশব্যাপী এর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পল্টন থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসে। হ্যাঁ, জামাতের লোকজনও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে, দ্যাটস রাইট, কিন্তু তারা মিছিল টিছিল কিছু বলছে না। এখন সর্বশেষ চেষ্টা বিএনপি ছাত্রদল কি করছে? ঢাবি ভিজির উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের চেষ্টা করছে। এই যে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি রাজপথে নেমে যাওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মুখে চারদিক থেকে মিছিল নিয়ে আসা, বাংলা মোটর থেকে পল্টন থেকে সেই নয়নরা রাস্তা নেমে গিয়েছে, এগুলোর মধ্য দিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্রদল মব সৃষ্টি করার চেষ্টা করছে। তারা ওই টিসি কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে, গেট খুলে দিয়েছে, তারপর আর ঢুকবে না, কারণ ওখানে ঢুকে কোনো লাভ নেই। এরপরে বিভিন্ন কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে, শিক্ষার্থীরা আবার সেখানে অবস্থান নিয়েছে, ঢুকতে পারছে না, একে একে এতিমের মতো খালি হাতে ফিরছে। কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পারছে না। টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সজাগ দৃষ্টিতে সজাগ আছে, কোনো ভিতরে বসে কোনো আকাম করতে পারছে না। যে কোনো সময় ছাত্র দলের অপকর্মের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে উঠতে পারে, সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড়ো হতে পারে এবং ছাত্রদল ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হতে পারে। এরা যদি নোংরামি না থামায়, বিশেষ করে এনসিপির এই গণতান্ত্রিক ছাত্র সংসদের ছেলেরা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে যে ছাত্র দলের চরম বেয়াদবি, এটা কিছুতেই মানতে পারছে না। সার্জিস আলমরাও বার্তা দিয়েছে, এটা সহ্য করা যায় না। অতএব ঢাবি ভিসির সাথে বেয়াদবির ফল ছাত্র দলকে পেতে হবে। ছাত্রদল তো নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে দুই একটা মিছিল টিছিল করবে, ওই নৈতিক গ্রাউন্ডে হারিয়ে ফেলেছে। ঢাবি ভিসির সাথে বেয়াদবি করে এবং বিভিন্ন জায়গায় মব করে, বিশেষ করে সেই মানামি ম্যাডামের সাথে বেয়াদবি করে। ওরা তো ওদের নৈতিক গ্রাউন্ডে কথা বলার সংবাদ সম্মেলন করে যে কারচুপির কথা বলবে, ওইটার নৈতিক জায়গায় তো হারিয়ে ফেলছে।
ওরা তো সাধারণ শিক্ষার্থীদের কাছে এখন ভিলেন। তোরা জানে জেতা সম্ভব না, এই জন্যই বলছে হাসিনা নির্বাচনের চাইতেও খারাপ নির্বাচন। তবে এখন গোপনে গোপনে লন্ডন থেকে একটা চেষ্টা চলছে, ঢাবি ভিসির উপরে চারদিক থেকে মিছিল মিছিল নিয়ে মব সৃষ্টি করে চাপ প্রয়োগ করে একটা দর কষাকষি চলছে যে নিয়াজ আব্বা আমাদেরকে কমপক্ষে জিএস পদটা দেন, অন্যগুলো তো দেওয়া সম্ভব না, বা আমার ছেলেরা তো কিছু জিততে পারে নাই। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের লোকের অভাব নাই, ভোট পাল্টে টাল্টে কোন রকম জিএস পদটা ছাত্রদলকে দাও, আর সব জায়গায় ছাত্রদলকে ফোর্থ থার্ড বানাইও না, একটু সেকেন্ড হওয়ার ব্যবস্থা করে দাও, কারণ সেকেন্ড হলে মান সম্মান থাকে, সামনের বার জেতার সম্ভাবনা থাকে। আর এবার যদি থার্ড ফোর্থ হয় আবিদ, তাহলে সামনের বার নির্বাচনে ছাত্রদলকে কেউ গুনবেই না, ছাত্রদলকে নিয়ে কোনো হাইপই থাকবে না, আলোচনাই থাকবে না। দ্যাট ইজ রিয়ালিটি। তো দর্শক, এই জায়গায় ছাত্রদলের এখন সর্বশেষ চেষ্টা লন্ডন থেকে যে দর কষাকষি করে জিএস পদটা বাগিয়ে নেওয়া এবং ব্যবধান একটু কমানো। এখন জনগণের সামনে ফলাফল নিয়ে কোনো উত্তেজনা নেই, জাস্ট ব্যবধান কত হয় এটা দেখার উত্তেজনা। আর এটা বুঝতে সায়েন্টিস্টও লাগে না, ওই ছাত্র দলের বক্তব্যই যথেষ্ট। তারা মিছিল করছে, ভিসির সাথে বেয়াদবি করছে, মানে পাগল হয়ে গেছে। কুকুর ভাদ্র মাসে যেরকম পাগল হয়ে যায়, র্যাটলেস আচরণ করে, ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট, এজিএস ক্যান্ডিডেট, ছাত্রদের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি, এরা সেই ভাদ্র মাসের কুকুরের মতো আচরণ করছে, কোনো মানে মাথা ঠিক নাই। আমার বন্ধু একসাথে দীর্ঘদিন জয় বাংলার স্লোগান দিয়েছে মধুর ক্যান্টিন সহ বিভিন্ন জায়গায় অপরাজয় বাংলার সামনে, সেই স্মৃতি আজকে মনে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি আর আমি পাশাপাশি দাঁড়িয়ে স্লোগান দিয়েছি, কত জয় বাংলার স্লোগান, ছাত্রলীগের মিছিলে গেছি। কলা ভবনের পশ্চিম পাশে দাঁড়িয়ে আমি ছাত্রলীগের তৎকালীন বিশ্ববিদ্যালয় সভাপতির সাথে কথা বলার ব্যবস্থা করিয়ে দিয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আমার সেই বন্ধুর মাথা ঠিক নাই, কপাল ঘোচানো, ভিজির সাথে বেয়াদবি করে ফেলে এবং বের হয়ে বলে যে পিটানো দরকার, মানে মাথা ঠিক নাই, কাজ করছে না। কি অবস্থা! আমি ছাত্রদলের সভাপতি থাকতে ছাত্রদল রাজনীতি থেকে এভাবে হারিয়ে যাবে, সেকেন্ড হতে পারবে না, একটু কম্পিটিশনে আসলে তো হতো, অল্প ব্যবধানে হারলে তো হতো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রব উঠেছে, বিপুল ব্যবধানে হারবে। ছাত্রদলের ভিতরে নির্বাচনের ফলাফল ঘোষণা আগেই নির্বাচন বর্জন বা ফলাফল বয়কটের ঘোষণা নিয়েও কথা চলছিল, কিন্তু ওদিকে লন্ডনে কেউ কেউ আবার বলছে না না, ফলাফল বয়কট এত তাড়াতাড়ি করো না, অন্যভাবে নাটক করো। এ মানে ডিলেমার মধ্যে পড়েছে, উভয় সংকটের মধ্যে পড়েছে। নানান চেষ্টা করেছিল, গত রাতে উত্তরায় অনেক ব্যালট বক্সে সিল টিল পিটিয়েছে, কিন্তু পারেনি, সব জায়গায় ধরা পড়ছে। দর্শক, এখানে বহিরাগত কারে নাকি ধরছে, বলে যে শিবির, এটা বলে প্রক্টরের কাছে দিয়ে আনা, মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলাফল পাল্টে কমপক্ষে জিএস পদটা নেওয়ার একটা চেষ্টা চলছে। এই জন্য নানান ভাবে মব সৃষ্টি করছে। দর্শক, ওই সাদিক কায়েম সেই কোন জায়গায় নাকি ভোট কেন্দ্রে ঢুকেছেন, এটা নিয়ে ওরা প্রচারণা চালাচ্ছে যে আমরা ঢুকতে পারবো না, সাদিক কায়েম ঢুকে গেল। আরে ভাই, এই মিথ্যাচার তো 5 মিনিটও টিকলো না। সাদিক কায়েম তো ঢুকে নাই, সাদিক কায়েম ওখানে কনসার্ন জানাতে গিয়েছে, ভোট গণনার আগের কথা এটা, যে কই এখানে তো কেউ নাই, অনেকে চলে যাচ্ছিল, কেন চলে যান, সবাই থাকেন। মানে বিএনপি পন্থীরা অন্যান্য শিক্ষকদের বলে যে আপনারা বাসায় যান, আমরা আছি, তারপরে তারা ওইখানে রেগিং করবে বা অথবা উল্টে পাল্টে দিবে। তো সাদিক কায়েম এই কনসার্নটা জ্বালিয়ে কয়েক মিনিটের মধ্যে চলে এসেছে। ওখানে ভিতরে ভোট গণনা দেখতে অবস্থান নেয়নি এবং ভিতরে যাওয়া যে অযৌক্তিক, এটা সংবাদ সম্মেলনে বলেছে। এবং শিবির কঠিন বার্তা দিয়েছে যে না, কোনো কাজ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠিন পরিণতি হবে, হাসিনার চাইতে কঠিন পরিণতি হবে, এক প্রকার থ্রেট দিয়েছে। এবং শিবিরের বিরুদ্ধে সবথেকে যে বড় অভিযোগ, কোনো অভিযোগ তো নাই যেটা বানিয়েছে, সাদিক কায়েম ফরহাদের নামে সিল মারা ব্যালট, সেই রোকেয়াল টিএসসির ঘটনা। তো সেখানে সবকিছু প্রমাণ হয়েছে যে এটা নাটক। এটা কেউ কেউ বলছে ওটা অমর একুশে হলের সামনে থেকে ওটা ধরিয়ে দিয়েছে ছাত্রদল, তারপরে এখানে এসে নাটকটা করা হয়েছে, কিন্তু ধরা পড়েছে। এখানে ওই যে শিক্ষার্থী অভিযোগ করেছে, যে শিক্ষার্থী নামে, সেই শিক্ষার্থীর পাশে থাকা একজন লিখেছেন, ব্যালট পেপার আগে থেকে সাদিক কায়েম আর ফরহাদ ভাইয়ের ব্যালট দাগানোর ব্যাপারে যে এটা ছড়াচ্ছেন আপনাকে কিন্তু আমি চিনি। আপনি যখন 1 নং টেবিলে ভোট দিচ্ছিলেন, তার কিছুক্ষণ পরে আমি 3 নং টেবিলে ভোট দিই, আমার সামনে দিয়ে আপনি বের হয়ে এসে এইসব প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ভিতরে বসে কোনো অভিযোগ নাই, বাহিরে এসে প্রোপাগান্ডা, মানে এগুলো কি ঢাকা, এগুলো কি ভাই কুড়িগ্রামের মেম্বারি ইলেকশন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। সব ষড়যন্ত্র, লন্ডন থেকে ফলাফল পাল্টানোর চেষ্টা ব্যর্থ হচ্ছে। কারণ ঢাবি ভিসি বলেছে আমি বেঁচে থাকতে ডাকসু নির্বাচনে ফলাফল।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন অপেক্ষায় আছেন। সারা বাংলাদেশের বাংলা ভাষাভাষী যে সকল মানুষ বিভিন্ন দেশে অবস্থান করছেন তারাও অপেক্ষায় আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের কি অবস্থা, ছাত্র সংসদে কে হচ্ছেন ভিপি, কে হচ্ছেন জিএস, কে হচ্ছেন এজিএস। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে যে ডাকসুর ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন সাদিক কাইয়ুম এবং সাদিক কাইয়ুম সহ ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী সেখানে তথা শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রেজাল্ট জনসম্মুখে আসছে না। এটা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা জানেন যে এই সত্যিকার ভোটের যে একটি বিপ্লব হয়েছে, এই বিপ্লবটি সম্পর্কে কম বেশি সবাই অবগত ছিলেন। গত কয়েকদিন পর্যন্ত যখন ভারতীয় আধিপত্যবাদ তৈরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল, সেই চেষ্টার সমূলে জবাব দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা হয়তো অনেকে ভাবছিলাম যে 24-এর গণ অভ্যুত্থান শেষ হয়েছে, গণ অভ্যুত্থানের পরে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হয়তো সব কিছু ভুলে গিয়েছে। কিন্তু আজকের এই বিজয়ের মধ্য দিয়ে, এই যে অপেক্ষায় আপনারা প্রহার গুনছেন, এই অপেক্ষার মধ্য দিয়ে সেখানে যে রেজাল্ট আসছে সেখানে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে ফেসিবাদের যে সকল ন্যারেটিভ ছিল সেই ন্যারেটিভের মূলোৎপাটন করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আজকে তার জবাব দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিপি, এটা একটি বিশ্ববিদ্যালয়ের ভিপি, এটা নিয়ে এতটা আমাদের সারা বাংলাদেশের আনন্দের জন্য অপেক্ষার রত অবস্থায় থাকার কথা ছিল না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে গত 16 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, যে কারণে বাংলাদেশের মানুষ মনে করেছে ডাকসু নির্বাচন প্রমাণ করবে যে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে এবং আগামীর নির্বাচন কেমন হবে সেটারও একটা প্রমাণ এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই হবে। আপনারা জানেন যে ছাত্র শিবিরকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্যানেলকে পূর্ণাঙ্গভাবে তারা যতটা রেজাল্ট ভালো করেছেন সেই অনুযায়ী তাদের রেজাল্ট যত দ্রুত প্রকাশ করা উচিত ছিল সেটা প্রকাশ না করে কিছু না কিছু ঘটানোর জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত এখন পর্যন্ত চলমান, যে কারণে রেজাল্ট এখন পর্যন্ত আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কিন্তু আমরা কনফার্ম করে বলছি যে ডাকসুতে ভিপি হিসাবে সাদিক কাইয়ুম সাহেব নির্বাচিত হয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং শুধু সাদিক কাইয়ুমই নয়, জিএস সহ ডাকসুর এই প্যানেলের সিংহভাগ নেতারা নির্বাচিত হয়েছেন। শুধু অফিসিয়াল আপনাদের সামনে ঘোষণা দেওয়ার বাকি। কিন্তু এই রেজাল্ট যদি কোনো ধরনের কোনো ষড়যন্ত্র করে, কোনো ষড়যন্ত্রবাজেরা উল্টা রেজাল্ট প্রকাশ করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের জনগণ সেই শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম লড়াই করেছে, আন্দোলন সংগ্রাম করে তারপরে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, এই ষড়যন্ত্রের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকেও পুঙ্খানুরূপে জবাব দেওয়ার জন্য বাংলাদেশের সকল দল মতের পেশার মানুষরা অপেক্ষায় আছে। আপনারা জানেন ডাকসু একটি সাধারণ ব্যাপার। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করবে। কিন্তু এই প্রতিনিধিত্বটা আজকের কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এটা আপনাকে বুঝতে হবে। আজকের এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার জন্য তারা যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থী কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের উত্থান দেখতে চায় না। তারা চায় না যে সাধারণ শিক্ষার্থীরা এখানে ভালো করুক। তারা চায় না যে এখানে ছাত্রছাত্রীদের মত প্রকাশ হয়ে তারপরে ডানপন্থী মানুষগুলো উত্থান হয়ে যাক। আমরা আগেও বলেছিলাম যে এই ডাকসু নির্বাচনে যারাই নির্বাচিত হবে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ থাকার কথা নয়, কারণ এখানে যারা অংশগ্রহণ করেছে বেশিরভাগ শিক্ষার্থীরাই হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা। কিন্তু কারা আজকের এই নির্বাচনটাকে বিতর্কের পর্যায়ে নিয়ে গেল সেটা আপনাকে খতিয়ে দেখতে হবে। যখন আপনি দেখবেন কোনো ব্যক্তি, কোনো একটি দেশ, কোনো একটি বিশেষ গোষ্ঠী, কোনো একটি বিশেষ এজেন্ডা নিয়ে এই জায়গায় সাধারণ ছাত্রদের মত উল্টানোর চেষ্টা করছে, তখনই আপনাকে বুঝতে হবে এটা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। সে কারণেই আজকের এই ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, সে কারণেই আমরা উদ্গ্রীব জানাই, সে কারণেই আমরা মনে করি ডাকসুর এই নির্বাচনে
আজকের তাদের ফলাফলকে বানচাল করার গভীর ষড়যন্ত্র বিভিন্নভাবে শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মূলোৎপাটন আমাদেরকে অবশ্যই করতে হবে। আজকের এই নির্বাচন যদি পরিশুদ্ধভাবে সুন্দরভাবে সারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য করে তোলা যায়, তাহলে আগামী নির্বাচন কেমন হবে সেটা কিন্তু আমরা বুঝতে সক্ষম হব। আজকে ডাকসুর এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভদ্র, সজ্জন, শিক্ষিত একজন ব্যক্তি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাকে আজকের অপমান করছে একজন সাধারণ ছাত্র গণেশ। তিনি টেবিল থাবড়িয়ে তার মুখের উপরে কথা বলে একটা বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশটাকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে, যেটা আমরা চাই না। আজকে ডাকসু নির্বাচন হয়েছে, কিন্তু এই ডাকসু নির্বাচনে যে কোনো ধর্ম পেশার মানুষ এখানে নির্বাচিত হতে পারে, সেটা তার একান্তই নিজস্ব ব্যাপার। কিন্তু আজকের সেই জায়গায় কেন আমাদেরকে বিদেশি শক্তিগুলো পর্যন্ত এখানে মাথা ঘামানোর চেষ্টা করছে, সেটা আপনাকে বুঝতে হবে। সে কারণেই আমি বলছি যে আমাদের নির্বাচনের সঠিক রেজাল্ট গণনা হওয়ার পরেও ঘোষণা করতে গরিমসি দেখানো হচ্ছে, কিন্তু এই গরিমসির কোনো স্থান হবে না। আমরা বিজয় অর্জন করেছি, বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে, দলমতের ঊর্ধ্বে উঠে যা বিজয় অর্জন হয়েছে। এখানে যারাই বিজয় অর্জন করবেন আমরা তাদেরকেই কংগ্রাচুলেট করব। এজন্যই করব যে তারা আজকের ভোটের মাধ্যমে লড়াই করে সংগ্রাম করে বিজয় অর্জন করেছে। কিন্তু যদি বিজয় অর্জনকারী ব্যক্তিদেরকে আজকের সেখান থেকে ডিলেট করে দিয়ে কোনো ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিয়ে কাউকে ঢুকিয়ে এখানে ঘোষণা করা হয়, সেটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন অপেক্ষমান এই একটি রেজাল্ট জানার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্রই পরিবর্তন করে দিবে আগামীর বাংলাদেশে। চোর থাকবে, ডাকাত থাকবে, সন্ত্রাস থাকবে, চাঁদাবাজ থাকবে, না ভদ্র ভালো মানুষরা থাকবে। আমি ছাত্র শিবির সহ এই প্যানেলে যারাই জয়যুক্ত হবেন, আপনাদের ভিন্ন মত কিংবা আদর্শ থাকতে পারে, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, ক্ষমতা পেয়ে নিজেদেরকে ধরাশয়ী মনে করবেন না। দেশ এবং জাতির ক্লান্তি লগ্নে আপনারা একটি অন্তত পক্ষে 16 বছর পরে নির্বাচন পেয়েছেন, যেই নির্বাচনে আপনারা জয়যুক্ত হওয়ার পথে চলেছেন। আপনাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনাদের মধ্যে যেন সহনশীলতা থাকে, ভদ্রতা থাকে, ভালো আচরণ থাকে, ভালো ধরনের পরিবেশ আপনারা যাতে বাংলাদেশে বিরাজ করাতে পারেন। আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সেই পথে যেতে হবে। আমরা এই দেশে যদি কোনো সংগঠন, কোনো দল, কেউ যদি কোনো অবস্থায় কারো উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তারপরে এই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র করতে চায়, মিছিল করে, মিটিং করে সেই জায়গাগুলোতে অনাহুত মানুষদেরকে কষ্ট দিয়ে তারপরে আপনারা এই নির্বাচনকে বানচাল করতে চায়, সেটার জবাব কিন্তু শেখ হাসিনার চাইতেও কঠিন আকারে এই দেশের জনগণ দিবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন জেনজিদের পাওয়ার কি এবং জেনজিরা কি করতে পারে, সেটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আপনারা পার্শ্ববর্তী দেশে দেখেছেন যে তাদের দেশেও এখন পরিবর্তন হয়েছে। শুধু প্রধানমন্ত্রীর পরিবর্তন নয়, সে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছে মাত্র 19 জন মানুষকে হত্যার কারণে। আর আমার দেশে 2000 মানুষ হত্যার পরেও শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা তাদের দোসরদেরকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমার দেশের জন্য অত্যন্ত অশনি সংকেত। আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাসিবাদের সকল দোসরদের মূলোৎপাটন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা বামতান্ত্রিক রাজনৈতিক ধারায় পরিচালিত করতে চেয়েছিলেন, তারা কিন্তু আজকের ধরা খেয়েছেন, শেষ হয়ে গিয়েছেন এবং অচিরেই নিঃশেষ হয়ে যাবেন। আমরা বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের জয়ের মধ্য দিয়ে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সমুন্নত করতে সক্ষম হব ইনশাল্লাহ। আমার বিশ্বাস এই প্যানেলের মধ্যে 2-1 জন ভিন্ন জায়গা থেকেও নির্বাচিত হতে পারেন, তাদেরকেও আগলে রেখে আমাদেরকে পথ চলতে হবে এবং তাদেরকেও কাজ করার সমান সুযোগ দিয়ে এই ডাকসুকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা আমার, অতএব আমরা 5ই আগস্টের পূর্বে যেভাবে সোচ্চার ছিলাম, জাগ্রত ছিলাম, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আগামীর বাংলাদেশের সেই আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। আগামীর বিপ্লব অর্জন করা পর্যন্ত আমাদেরকে দিন রাত লড়াই চালিয়ে যেতে হবে এবং আমাদেরকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আমাদের সকলকে সেই সংগ্রাম অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানাই এবং আপনাদেরকে অনুরোধ করছি শান্তিপূর্ণভাবে ব্যালট পেপারের সেই রেজাল্টের অপেক্ষামান থেকে বিপি, সাদিক কায়ুম এবং জিএস সহ অন্যান্য জায়গায় যারা বিজয়ী হতে চলেছে
এবং বিজয়ী হয়েছে, ঘোষণা দিচ্ছে না, ঘোষণা তারা গড়িমসি করছে, কিন্তু তারা বিজয়ী হয়েছে। আমরা যে সকল সোর্স থেকে তথ্য পেয়েছি তাতে তারা বিজয়ী হয়ে অনেক আগেই বিজয়ী হয়ে বসে আছে। অতএব তাদেরকে নিয়ে গড়িমসির কোনো সুযোগ নেই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। আমরা বিশ্ববিদ্যালয়কে কোনো সন্ত্রাস, নৈরাজ্যবাদী, চাঁদাবাজ কোনো ব্যক্তিকে ঢুকতে দেব না। ছাত্র যারা তারাই আপনারা রেজাল্ট নিয়ে তারপরে বাহিরে যাবেন, সে পর্যন্ত ধৈর্য ধরবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে দর্শক, আলোচনাগুলো দেখেছেন এবং শুনেছেন, বুঝতে পেরেছেন যে আসলে ফলাফল ঘোষণা করা হচ্ছে না। কেন করা হচ্ছে না এটা আসলে কেউ বলতে পারতেছে না। প্রশাসন জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে ফলাফল ঘোষণা করা হচ্ছে না, কিন্তু ফলাফল গণনা হয়ে গিয়েছে। যান্ত্রিক কি এমন ত্রুটি আছে যেটা কারণে ফলাফল প্রকাশ করা যাচ্ছে না, নাকি ফলাফল তারা যেটা চেয়েছিল সেটা হয়নি, ভিন্নটা হয়েছে, এবং ফলাফল নিরঙ্কুশভাবে একটা দল পাকিস্তানি যারা বিজয়ী লাভ করছে এই জন্য, নাকি উপর মহলে কোনো চাপ রয়েছে? আমরা উপর মহল বলতে জানি না কারা চাপ দিচ্ছে এই ফলাফল প্রকাশ না করার জন্য। তবে আমরা চাই ফলাফল যেটা হয়েছে সেটা প্রকাশ করার জন্য। ওই যে ভাগাভাগি, তাকে জিএস, তাকে জিপিএস, তাকে বিপি দিয়ে একটা সামঞ্জস্যপূর্ণতা রাখা, এমন নির্বাচন আমরা চাইছিলাম না। ছাত্রছাত্রীরা যেভাবে ভোট দিয়েছে এরকম উৎসমুখর ভোট আর হয়নি। ঠিক ফলাফলটাও যেন তেমনই হয়, তারা যাকে ভোট দিয়েছে তারা যেন নির্বাচিত না হয়। ছাত্রদলের সবাই যদি বিজয়ী হয় নো প্রবলেম, তো তাদেরকে দিতে হবে। শিবিরে যদি সবাই বিজয়ী হয় তাদেরকে দিতে হবে। অর্থাৎ ভোট, যে মানুষ যাদেরকে ভোট দিয়েছে তারাই বিজয়ী হবে, এটাই জনগণের চাওয়া, এবং এটা 16 বছর যাবত চাইছে মানুষ। এখনো যদি এভাবে কারচুপি করা হয় বা এভাবে ভাগাভাগি করা হয় তাহলে হাসিনাই সবচেয়ে ভালো ছিল এই কাজের জন্য। এই কাজের জন্য হাসিনাই সবচেয়ে বেশি বেটার ছিল, আপনারা যদি সেই কাজটি করেন। অতএব বুঝতে হবে যে আপনারা হাসিনা না, যেহেতু আপনারা হাসিনা না, আপনাদের পথটাও ওইভাবে থাকতে হবে, এবং নিরপেক্ষতার সহিত আপনাদের এই প্রার্থিতা এবং বিজয়ী যারা হয়েছেন তাদেরকে নাম ঘোষণা করতে হবে।